নমস্কার, আমি অনিকেত ব্যানার্জি। আপনারা দেখছেন পরিবর্তনের সাথে। এটা হচ্ছে আমার ভাই আর্য ব্যানার্জি, আমার কাকার ছেলে, কাকাতো ভাই। হ্যাঁ, আমি আর্য ব্যানার্জি এবং এটা আমার জ্যাঠতো দাদা অনিকেত ব্যানার্জি। আমি অনিকেত ব্যানার্জি এবং আমি শিডিউল কাস্ট, সাবকাস্ট হচ্ছে ঋষি। এবার আপনারা বলবেন যে ব্যানার্জি আবার এসসি, এরকম একটা ব্যাপার। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার বাবার নাম হচ্ছে গিরীন্দ্রনাথ দাস এবং আমাদের পুরো বংশটাই হচ্ছে দাস পদবী আসলে, এবং আমরা দাস পদবীতে হচ্ছে শিডিউল কাস্ট এবং সাবকাস্ট ঋষি। আসলে আমার বাবা তার পদবী দাস থেকে ব্যানার্জিতে পরিবর্তন করেন কোর্ট এফিডেভিট, নিউজ পেপার অ্যানাউন্সমেন্ট এবং গেজেটেড নোটিফিকেশনের মাধ্যমে। সেই জন্য আমি ব্যানার্জি পদবী ব্যবহার করছি আমার বাবার থেকে। এবং যেহেতু জাত হয় জন্মসূত্রে, তাই পদবী যাই হোক, জাত তো জন্মসূত্রে হয়, তাই জাত একই থাকবে। সেই জন্য আমরা ব্যানার্জি পদবীতেই শিডিউল কাস্ট, সাবকাস্ট ঋষি। আমার কাকু দিলীপ কুমার দাস এবং আমার কাকু মানে আমার বাবারই বংশে, তাহলে আমার পুরো যে বাবার পৈতৃক বংশ সেই অনুযায়ী কাস্ট হয়, তাই পুরো পৈতৃক বংশে সবাই একই কাস্টের হবে। তাই আমার কাকু দিলীপ কুমার দাস ও শিডিউল কাস্ট, সাবকাস্ট ঋষি। এবং আমার কাকু ও একই রকমভাবে যেভাবে আমার বাবা তার পদবী দাস থেকে ব্যানার্জিতে পরিবর্তন করেছে, আমার কাকু একই রকমভাবে তার পদবী দাস থেকে ব্যানার্জিতে পরিবর্তন করেছেন কোর্ট এফিডেভিট, নিউজ পেপার অ্যানাউন্সমেন্ট এবং গেজেটেড নোটিফিকেশনের মাধ্যমে। সেই থেকে আমার কাকুরাও ব্যানার্জি পদবী ব্যবহার করছেন এবং ব্যানার্জিতে এসসি, সাবকাস্ট ঋষি। আর সুতরাং সেই একই অনুযায়ী আমার কাকুর ছেলেরাও ব্যানার্জি পদবী, ছেলে মেয়ে মানে সন্তানরাও ব্যানার্জি পদবী ব্যবহার করবে। যেহেতু বাবার পদবী থেকে ছেলে মেয়েরা পদবী ব্যবহার করতেই পারে, সেহেতু ব্যবহার করবে। এবং সেহেতু আমার কাকুর সন্তানরাও ব্যানার্জি পদবীতেই শিডিউল কাস্টই থাকবে এবং সাবকাস্ট একই থাকবে ঋষি। তো ইনি হচ্ছেন সেই আমার কাকুর ছেলে আর্য ব্যানার্জি এবং সুতরাং ইনিও আমার মতোই ব্যানার্জিতে শিডিউল কাস্ট, সাবকাস্ট ঋষি একই। যেহেতু আমি পুরো বিষয়টা এলিবরেট করে দিলাম এবং এই ব্যাপারে আমার একটা সেপারেট ভিডিও আছে ব্যানার্জি এসসি পসিবল বলে, সেটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি এবং সেখান থেকে আপনারা সেই ফুল ভিডিওটা দেখে নেবেন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। এবার আপনাদের যে কথা, যে এটা আমরা কেন করেছি, আসলে এটা আমরা করেছি যে সমাজে যাতে সারনেম বেস কাস্ট ডিসক্রিমিনেশন না হয়, অর্থাৎ সমাজে যাতে মানুষকে সারনেম অনুযায়ী জাজ না করা হয়। মানে সারনেম অনুযায়ী অনেক সময় সমাজে অ্যাকচুয়ালি সারনেম অনুযায়ী কাস্ট হয় না, সংবিধানের সাথেই বলে কাস্ট হয় জন্মসূত্রে, পদবীর সাথে কোনো সারনেমের সাথে সাথ নেই। কিন্তু সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী সারনেম অনুযায়ী কিছু মানুষ জাতিবাদী বিশ্বাসী মানুষ কাস্ট বের করে এবং সেই অনুযায়ী ডিসক্রিমিনেশন করে। সেইটা যাতে না হয় সেই জিনিসটার জন্য আমরা এটা করেছি। এখানে আবার অনেকে এটা বলে থাকেন, তো সারনেম বেস কাস্ট ডিসক্রিমিনেশন হেটানোর জন্য এই জিনিসটা করা হয়েছে, তার মানে তো আপনারা আর কাস্ট ডিসক্রিমিনেশন ফেস করেন না, তাহলে আবার এটা করে কি লাভ হলো? সারনেম বেস কাস্ট না এখন, তাহলে আপনারা আর কোনো কাস্ট ডিসক্রিমিনেশন ফেস করেন না। আসলে মানুষ এটা ভুল বোঝে। ব্যাপারটা হচ্ছে যে সারনেম বেস কাস্ট ডিসক্রিমিনেশন মানে হচ্ছে যে আমি মানুষকে তার পদবী বা সারনেম অনুযায়ী মনে মনে জাজ করে নিলাম, এটা কাস্ট দিয়ে ডিসক্রিমিনেশন করলাম, এটা যাতে না হয়। তারা যখন আমাদের সঠিক কাজ জানতে পারবে, শিডিউল কাস্ট ঋষি যারা জাতিবাদী বিশ্বাসী, তারা অবশ্যই তখন জাতিবাদী করতেই পারেন, সেটা আলাদা কথা। এটা জাতিবাদ থেকে মুক্তির উপায় নয়, এটা কাস্টিজম থেকে মুক্তির উপায় নয়, এটা কাস্টিজম থেকে মুক্তির একটা প্রয়াস মাত্র, যাতে মানুষ সারনেম দেখেই তার জাত নির্ণয় করে ডিসক্রিমিনেশন না করে। জাত জানলে তো ডিসক্রিমিনেশন হতেই পারে, সেটা তো আলাদা। হ্যাঁ, তো এবার আপনারা মানে আপনাদেরকে একটা বড় প্রমাণ আমি দেখাতে যাচ্ছি যে এই যে আমাদের এই ব্যানার্জি এসসি বিষয়টা, আসলে আপনারা একটু পরে স্ক্রিনে দেখতে পাবেন। এখানে আমাদের তরফ থেকে একটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের, অনারেবল কলকাতা হাইকোর্টের একটা অর্ডার কপি পড়ে শোনাচ্ছি, যেটা আপনারা স্ক্রিনে একটু পরে দেখতে পাবেন। এবং এখানে আমি আগেই বলে দিই যে প্রাইভেসির কারণে এখানে যেখানে অ্যাড্রেস রিলেটেড জিনিস বা অ্যাড্রেস বলা আছে সেগুলো আমি ব্লার করে দিচ্ছি বা লাল করে দিচ্ছি, এবং আমি সেগুলো মুখেও বলছি না প্রাইভেসির কারণে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমার যে কাকু দিলীপ কুমার দাস ওরফে দিলীপ কুমার ব্যানার্জি, যে দাস থেকে ব্যানার্জি হচ্ছে, যেটা আগেই বললাম, তার দুই সন্তান, একজন হচ্ছে আর্য ব্যানার্জি আর একজন হচ্ছে দৈপাল ব্যানার্জি। তো আর্য ব্যানার্জি উপস্থিত আছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন, আর এর ভাইয়ের নাম হচ্ছে দৈপাল ব্যানার্জি, তাকে এখন আমরা উপস্থিত করতে পারছি না, যাই হোক। তো এখন ব্যাপারটা হচ্ছে এদের দুজনের এসসি সার্টিফিকেট আটকে দিয়েছিল এসডিও একটা কারণে, যে তাদের কোথায় রেসিডেন্ট সেটা হিসাবে। তো সেই কারণে সেদের একটা স্থায়ী বাড়ি আর একটা
টেম্পোরারি ঠিকানা এইভাবে আটকে দিয়েছিল কোন ঠিকানায় হবে, এবং সেই কারণে পরবর্তীকালে জানানো যায় যে যেটা টেম্পোরারি ঠিকানা বসবাস করছে সেখানেই সার্টিফিকেট করতে হয়। তো সেই কারণে সেইভাবেই সেখানে অর্ডার হয়, এবং সেই কারণেই সেই এসসি সার্টিফিকেটটা আটকে গিয়েছিল এনাদের, এবং সেই জন্য আমরা কলকাতা হাইকোর্টে, অনারেবল কলকাতা হাইকোর্টে কেস ফাইল করি যাতে আমরা আমাদের বৈধ এসসি সার্টিফিকেট পাই, যেহেতু আমরা জন্মসূত্রে এসসি, শিডিউল কাস্ট, সাব কাস্ট রেশি আগেই বললাম। তো সেই জন্য তো সেই অর্ডার কপিটাই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সেটাই আমি পড়ে শোনাচ্ছি, এবং আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। 11/2022 ডেটেড, অর্থাৎ 11 নভেম্বর 2022, কেস নাম্বার WPA 582 of 2022, R.A. Banerjee and NR versus State of West Bengal and others. Mr. Ghulam Mustafa, Mr. Tarasanga Samanta for the petitioners, Mr. Nilotpal Chatterjee, Mr. Amritlal Chatterjee for the state. অর্থাৎ 11/11/2022 এটা অর্ডার। কেস নাম্বারটা বলে দিলাম। আর এটা হচ্ছে আর্য ব্যানার্জি এবং আরেকজনের, অর্থাৎ আর্য ব্যানার্জি এবং তার ভাই দৈবান ব্যানার্জির কেস ভার্সেস স্টেট, এগুলো কোর্টের ভাষা। আবেদনকারীদের অর্থাৎ আর্য ব্যানার্জি এবং দৈবান ব্যানার্জির পক্ষে উকিল ছিল মিস্টার গোলাম মুস্তফা এবং মিস্টার তারাসঙ্গ সামন্ত, আর রাজ্যের হয়ে স্টেটের উকিল ছিল মিস্টার নীলোৎপল চ্যাটার্জি এবং মিস্টার অমৃতলাল চ্যাটার্জি। এখন অর্ডারে বলছে যে পিটিশনার্স আর এগ্রিভেড বাই দি নন ইস্যুয়েন্স অফ দি কাস্ট সার্টিফিকেট টু দি পিটিশনার্স নেমলি R.A. ব্যানার্জি অ্যান্ড দৈবান ব্যানার্জি। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আবেদনকারীরা অসন্তুষ্ট তাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু না হওয়ার জন্য, যে সেই আবেদনকারীদের নাম হলো আর্য ব্যানার্জি এবং দৈবান ব্যানার্জি। আচ্ছা, এখানে আপনারা বলতে পারেন যে কাস্ট বলেছে, কাস্ট, শিডিউল কাস্ট, সাব কাস্ট রেশি তো বলেনি। আপনারা যদি এই রিট পিটিশনটা পড়েন তাহলে বুঝতে পারবেন সেখানে লেখা আছে কাস্ট, শিডিউল কাস্ট, সাব কাস্ট রেশি, অর্থাৎ এটা, তাই তো এটা হচ্ছে যে আমরা সাব কাস্ট রেশি, শিডিউল কাস্ট। আচ্ছা, the dispute appears to have arisen as to where the petitioners are presently residing, অর্থাৎ জজ সাহেব বলছেন যে এখানে ডিসপিউটটা হয়েছে যে পিটিশনাররা কোথায় এখন বর্তমানে বসবাস করে। An inquiry report of the SDO dash states that the petitioners are presently residing at dash, অর্থাৎ আমি আগে বলেছি ড্যাশ ড্যাশ বলবো যাতে প্রাইভেসির কারণে অ্যাড্রেস রিলেটেড জিনিস বলবো না। অর্থাৎ যে ইনকিউরি রিপোর্ট, সেই ইনকিউরি রিপোর্ট, এসডিও যে ইনকিউরি রিপোর্ট দেয় সেখানে বলে পিটিশনাররা এই জায়গায় নয় এই জায়গায় থাকে। WPA তার কারণ যে আমরা তখনও জানতাম না যে কোন জায়গা থেকে আমাদেরকে এসসি কার্ডটা করা উচিত ছিল। মানে আমরা যেখান থেকে অ্যাপ্লাই করেছিলাম সেটা আমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া সত্ত্বেও সেখান থেকে হয়নি, কারণ সেই নিয়মটা সেই মুহূর্তে আমরা জানতাম না যে সেটা পার্মানেন্ট না, যেখানে আমরা প্রেজেন্টলি আছি সেখান থেকে টেম্পোরারি আছি, সেখান থেকে আমাদেরকে কার্ডটা করতে হবে। হ্যাঁ, এটা ওয়েস্ট বেঙ্গল SC/ST অ্যাক্ট 1995-1996 এ আছে, ওয়েস্ট বেঙ্গল SC/ST অ্যাক্টে আছে। তো সেটা আমরা তখন অবগত ছিলাম। এবার বলছে জজ সাহেব, WPA 582 of 2022 is disposed of with a direction on the DM dash to come to a specific finding as to the petitioner's residence. এখানে বলছে এই যে এই কেস নাম্বারটা ডিসপোজ অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ সমাপ্তি হয়ে যাচ্ছে একটা হুকুম দিয়ে, অর্ডার দিয়ে, নির্দেশ দিয়ে ডিএমকে যে একটা নির্দিষ্ট ঠিকানায় খুঁজে আসতে যে তারা কোথায় বসবাস করছে। আফটার সাচ ফাইন্ডিং ইজ অ্যারাইভড অ্যাট the concerned DM where the petitioners are found to be residing shall consider and issue the caste certificates to the petitioners within a reasonable period of time not beyond 10 weeks from the date on which the decision as to the residence of the petitioners is arrived. এখানে বলছে সেই কনসার্ন ডিএম যখন খুঁজে বের করবে যে কোথায় দেখতে পেল পিটিশনাররা, অর্থাৎ আবেদনকারীরা, অর্থাৎ আর্য ব্যানার্জি, দৈবান ব্যানার্জি, এরাই আবেদনকারী, এরা বসবাস করছে যে জায়গাটায়, সেই জায়গাটাই খুঁজে পাওয়ার পরে সেই জায়গাটা কনসিডার করবে এবং ইস্যু করবে, অর্ডার করছে এবং ইস্যু করবে কাস্ট সার্টিফিকেট আবেদনকারীদের পক্ষে 10 সপ্তাহের মধ্যে। তো এটাই হচ্ছে অর্ডার। এখানে আবেদনকারীদের নাম আগেই বলে দেওয়া হয়েছে অর্ডারে, আর্য ব্যানার্জি, দৈবান ব্যানার্জি, অর্থাৎ ব্যানার্জিতেই এসসি সার্টিফিকেট করতে অর্ডার দিচ্ছে মহামান্য কলকাতা আদালত, অনারেবল ক্যালকাটা হাইকোর্ট। অর্ডারটা দিয়েছেন অনারেবল জাস্টিস মৌসুমী ভট্টাচার্য, অনারেবল জাস্টিস মৌসুমী ভট্টাচার্য। তো এই যে অর্ডারটা কেন দিলেন, কারণ আমরা জন্মসূত্রে এসছি, সে আমরা পদবি নিতেই পারি, সে যা পদবি নিই, এক পদবীর তো বিভিন্ন জাত থাকে, তো সে আমরা যা পদবি নিই, তো পদবি পরিবর্তন হয়েছে কিন্তু জাত তো জন্মসূত্রে, আমরা জন্মসূত্রে এসসি ছিলাম, এসসি থাকবো, এসসি আছি, আমরা এসসি এবং সাবকাস্ট বেশি। তাহলে যারা বলছে যেটা হয় না এরকম কি করে হয়, তাদের ক্ষেত্রে এটা আমি একটা উত্তর দিলাম এবং তাদেরকে এটা বোঝালাম। তাহলে এই অর্ডার কপিটা কি করে হবে? তাহলে কোর্ট তো বোকা না, সেখানে তো ন্যায্য বিচার হয়। আমরা সত্যিকারেরই এসসি, সাবকাস্ট ঋষি, সেই জন্য আমাদের ব্যানার্জি পদবিতেই এসসি সার্টিফিকেট হলো, কারণ আমরা জন্মসূত্রে এসসি ঋষি,
আমাদের বাবা এবং পূর্বপুরুষদের সারনেম ছিল দাস এবং এসসি ঋষি, সেই জন্য জন্মসূত্রে আমি যে পদবী নিই। তো এটাই একটা বড় প্রমাণ যে এটা ভ্যালিড। এইভাবে পদবী অনুযায়ী কাউকে ছোট করা ঠিক নয়, আর পদবী অনুযায়ী জাত হয় না। তো জাত হয় জন্মসূত্রে, সে যে পদবী পরিবর্তন করুক বা নিক বা যেভাবেই পাক। হ্যাঁ, তো আমি আমি যে ভিডিওটা ছেড়েছিলাম ব্যানার্জি এসসি পসিবল, এখানে অনেক কমেন্টেটারদের অনেক রকমের প্রশ্ন ছিল, এরকমই কী করে হয়, বেশিরভাগই কী করে হয়, এটা আপনার সমাজে ঠিক করেননি, এই না যেটা আইনে বৈধ সেটাকে অবৈধ বলাও যায় না, সেটা সমাজে ঠিক করেননি এটা বলাও যায় না। তো সেই যে কমেন্টেটারদের উত্তর দেওয়ার জন্য এটা এক প্রকার আমি প্রমাণ হিসেবে দেখালাম। তো হ্যাঁ, তো আপনারাও নিশ্চয়ই জানেন না যে কিভাবে হয় বা কি হয়েছে আমাদের ব্যাপারটা। এরপর আমার বিশ্বাস যে আপনারাও জেনে গিয়েছেন এবং জেনে যাবেন। পরবর্তীতে এরকম আর কমেন্ট আর আসবে না, আপনাদের থেকেও এরকম কমেন্ট হবে না, এটাই আমার দৃঢ় বিশ্বাস। এবার আমি এখানে আপনাদের কাছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে সমাজে পদবী দিয়ে যে জাত হয় এর কত প্রমাণ আছে। যেমন মন্ডল, চৌধুরী, তারপরে হচ্ছে যে বিশ্বাস, এই সমস্ত পদবীগুলো জেনারেল কাস্টেরও আছে, এসসিদেরও আছে, ওবিসিদেরও আছে। এমনকি আরও আশ্চর্য ব্যাপার হলো রায়, অধিকারী, মল্লিক, এই সমস্ত পদবীগুলো সমাজে ব্রাহ্মণদেরও আছে, এসসিদেরও আছে। এখন এখানে দুটো প্রশ্ন। এক, আপনি তাহলে কি করে বুঝবেন রায়, অধিকারী, মল্লিক? একটা উদাহরণ দিচ্ছি, এই পদবীগুলো দিয়ে সে ব্রাহ্মণ নাকি এসসি আপনি তো তখনই বুঝতে পারবেন যখন তার জাত জানতে পারবেন, তার আগে তো নয়। তাহলে পদবী দিয়ে তো বেরোলো না। আমাদের বেলায় সবাই প্রশ্ন করে, বেশিরভাগ মেজরিটি অফ মানুষ যারা জানে না বিষয়টা, ব্যানার্জি কি করে এসসি হয়, ব্যানার্জি কি করে এসসি হয়। তাহলে যে সমস্ত এসসিদের পদবী রায়, অধিকারী, মল্লিক, তাদেরকে আপনারা এই প্রশ্নটা কেন জিজ্ঞেস করেন না যে তোরা এসসি আবার ব্রাহ্মণদের রায়, অধিকারী, মল্লিক পদবী নিচ্ছিস? কারণ রায়, অধিকারী, মল্লিক পদবীগুলো প্রকৃতপক্ষে ব্রাহ্মণদের পদবী, কিন্তু কিছু এসসিরা ব্যবহার করে। তাহলে তখন তাদেরকে কেন জিজ্ঞেস করেন না যে ব্রাহ্মণদের পদবী রায়, অধিকারী, মল্লিক? আমি যদি ধরেও নিই যে এটা ব্রাহ্মণ এবং এসসি উভয়েরই পদবী, তাহলেও তো এটা ব্রাহ্মণদেরও পদবী। তখন আপনি কেন ওদেরকে বলেন না যে রায়, অধিকারী, মল্লিক এই সমস্ত যারা এসসি তোরা ব্রাহ্মণদের রায়, অধিকারী, মল্লিক পদবী ব্যবহার করছিস, সেটা তো ব্রাহ্মণদেরও। শুধুমাত্র ব্যানার্জির বেলায় এই প্রশ্নটা আসবে কেন যে ব্যানার্জিরই ব্রাহ্মণ, মানে ব্যানার্জি মানেই ব্রাহ্মণ, তুই ব্রাহ্মণদের পদবী ব্যবহার করছিস? ব্যানার্জি মানেই ব্রাহ্মণ নাও হতে পারে, কেউ সারনেম চেঞ্জও করতে পারে। যেমন আমাদের সারনেম চেঞ্জ হয়েছে, আমাদের পূর্বপুরুষদের পদবী হচ্ছে দাস, আমরা ব্যানার্জি সারনেম দিয়েছি, তাহলে আমরা কি করে ব্রাহ্মণ হবো? আমরা তো ব্রাহ্মণ নই, আমরা তো জন্মেছি এসসি ঘরে। আমাদের দাস পদবীতে পুরো পূর্বপুরুষরা শিডিউল কাস্ট, সাব কাস্ট বেশি, তাহলে আমরা জন্মেছি এসসি ঘরে, তাহলে আমরা এসসি থাকবো। ব্যানার্জি পদবী পরিবর্তন হলেও এসসি থাকবো। জাত তো হয় জন্মসূত্রে, আমরা তো কিছুতেই ব্রাহ্মণ হবো না, আমরা এসসি ঋষি তাই থাকবো, আমরা ব্রাহ্মণ নই। আমরা ব্রাহ্মণ হতেও চাই না, আমরা কোথাও দাবিও করিনি যে আমরা ব্রাহ্মণ, তাই তো আমরা তো দাবিও করিনি, আমরা তো এসসি ঋষি, আমরা তো ব্রাহ্মণ নই। আর যদি এটাই লোকে ধরে যে পদবী অনুযায়ী জাত হবে, তাহলে আপনি ইমাজিন করুন যে একটা ধরুন ব্রাহ্মণ, একটা চক্রবর্তী ব্রাহ্মণ, সে যদি হট করে এখন দাস পদবী নিয়ে নেয়, দিয়ে বলে আমি এসসি, সেটা কি হবে? এই সমাজ তো জাতিভিত্তিক, সেটা মেনে নিবে না। কারণ এই সমাজে জাত হয় এবং আমাদের দেশের আইনেও জাত হয় জন্মসূত্রে, কখনোই পদবী অনুযায়ী নাই। সেই চক্রবর্তীটা দাস পদবী নিতেই পারে, সে কোনো ব্রাহ্মণ জাতিতে চক্রবর্তী পদবী ধরুন, সে দাস পদবী নিতেই পারে, কিন্তু তাও সে জাতিতে ব্রাহ্মণই থাকবে, কখনোই সে অন্য কোনো জাতে যাবে না। আর সব দাস টাইটেলটা তার অর্নামেন্টাল টাইটেল হিসেবে ব্যবহার হবে। যেমন আমাদের এটা আমাদের এই ব্যানার্জি টাইটেলটা আমাদের এক প্রকার অর্নামেন্ট হিসেবেই ব্যবহার হয়। এটা ভালো বলেছে, অর্নামেন্টাল টাইটেল মানে হচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে যে গয়নার মতো, যে গহনার মতো যে টাইটেলটা ব্যবহার করা হয়, অর্থাৎ এটা একটা নামের সাথে উপসংহার, একটা টাইটেল মানে যদি শিরোনাম টাইপের ব্যবহার করা হয়। আরো মিনিং আছে। অর্নামেন্টাল মানে হচ্ছে যেটা বংশগত পদবী নয়, কোনোভাবে পদবীটা পাওয়া হয়েছে। যেমন আমাদের ব্যানার্জি পদবীটা, এটা অর্নামেন্টাল, এটা আমরা পরিবর্তন করে পেয়েছি, এটা আমাদের বংশগত পদবী নয়। সেই রকমই তাই পদবী পরিবর্তন হলেই যে তার জাত পরিবর্তন হয়ে যাবে সেটা নয়। একটা দাস চক্রবর্তী হলেও সে তার দাসের যে জাতি সেটাই থাকবে, সে এসসি হলে এসসি, জেনারেল হলে জেনারেল। আবার সে একটা চক্রবর্তী দাস হলেও সে তার চক্রবর্তীতে যে জাতিতে ছিল, ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ, না হলে না, সেটাই থাকবে, কখনোই জাতটা চেঞ্জ হবে না। আর দাস হলে যে এসসি হয় আমি এমন দাবি করছি না। দাসের মধ্যে জেনারেল আছে, মাহেশ্ব আছে, কায়স্থ আছে, উড়িষ্যাতে ব্রাহ্মণও আছে দাস, সেটা আলাদা কথা। কিন্তু আমরা দাস, আমাদের পূর্বপুরুষরা দাস পদবীতে শিডিউল কাস্টের, যে শিডিউল কাস্ট, সাব কাস্ট ঋষি, পদবী অনুযায়ী তো দাস হয় না, ওটা আমার মানে পদবী অনুযায়ী তো জাত হয় না, ওটা তো আমার দাবি না। আমাদের পূর্বপুরুষরা দাস পদবীর এবং জাতিতে শিডিউল কাস্ট, সাব কাস্ট ঋষি, এটা বলতে চাইছি। সব দাসই যে এসসি হবে এমন কোনো ব্যাপার নাই, তাই পদবী অনুযায়ী জাত হয় না। সেই জন্যই এটা আমি সামাজিক অবগতার জন্য এই ব্যাপারটা বলি।
আর আমি সবসময় একটা কথা বলে থাকি, আমি বেশিরভাগ ভিডিওতে এটা বলে থাকি যে চেঞ্জিং সারনেম ডাজ নট চেঞ্জ কাস্ট অফ এ পারসন, এবং এটা আমি এমনি বলে থাকি না, এটা সাপোর্টে আমি প্রমাণও দিয়েছি। আমার ব্যানার্জি এসি পসিবল যে ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক আছে, ওটাতে গেলেই আপনারা বুঝতে পারবেন যে দিল্লি হাইকোর্ট এবং বোম্বে হাইকোর্টের অর্ডার কপি আছে, যেখানে এটা বলা আছে যে চেঞ্জিং সারনেম ডাজ নট চেঞ্জ কাস্ট অফ এ পারসন, অর্থাৎ কেউ পদবি পরিবর্তন করলেও তার জাত পরিবর্তন হবে না, যেহেতু জাত হয় জন্মসূত্রে। আর এবার আপনারা বলবেন যে এটা তো দিল্লি বোম্বে হাইকোর্টের, এটা কলকাতার কি যায় আসে না। ব্যাপারটা হচ্ছে সেটা যে যে কোনো একটা হাইকোর্ট যদি কোনো সোশ্যাল বা যদি একটা মানে একটা পুরো সিস্টেমের উপরে রায় দেয়, সেটা সার্বিকভাবে গ্রাহ্য হয়, এটা সংবিধান বৈধ। এবং এটা তো দূরের কথা, কলকাতা হাইকোর্টের একটা অর্ডার কপি আছে যে রুষা মুখার্জির কেস, যে সেখানে মুখার্জিও এসেছে, কারণ তারা অধিকারী ছিল, তাদের পূর্বপুরুষরা অধিকারী এবং নমশূদ্র জাতিতে ছিল, যেটা শিডিউল কাস্টের মধ্যে পড়ছে, এবং তারা তার পদবিটা মুখার্জি করেছে, এবং সেটাও তাদের অর্নামেন্টাল পদবি। সেখানেও এটা পুরো বিষয়টা ক্লিয়ার করা আছে যে পদবি পরিবর্তন হলেও জাত পরিবর্তন হয় না, তাই তারা মুখার্জিতেও শিডিউল কাস্ট এবং সে নমশূদ্র জাতিতে সেটা অ্যাকসেপ্ট করেছে কোর্ট, এবং সেই হেতু তাদেরকেও একটা অর্ডার দিয়েছে, এবং সেই অর্ডারটাই পুরো বিষয়টা বিশ্লেষণ করা আছে। এবং সেখানে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা, অনারেবল ক্যালকাটা হাইকোর্টে, সেখান থেকে সেটাকে মেনেছে, এবং তারা ডিভিশন বেঞ্চ আরও পরে অনেক বেঞ্চে গিয়েছিল, সেখানেও তারা জিতে গিয়েছে। এবং তার মানে কলকাতা হাইকোর্টে এরকম অর্ডার দিয়েছে যে পদবি পরিবর্তন করলেও জাত পরিবর্তন হয় না, সেটাও জন্মসূত্রে সে মুখার্জি ব্যানার্জি চ্যাটার্জি যে পদবি ব্যবহার করুন। এবং এই নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা পারলে দেখে নিন। তো আজকে আমার এটাই বলার মেন উদ্দেশ্য ছিল, এবং আমি সমাজকে একটা অবগত জানিয়ে দিলাম যে এই যে সমস্ত জায়গায় আমাদের কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাই তো ব্যানার্জি এসছি, ব্যানার্জি কী করে এসছি হয়, কী করে এসছি হয়, সেটা যাতে ধীরে ধীরে না হয়, মানুষ এই জিনিসটা বুঝে যায়, এবং সেই অনুযায়ী পদবি অনুযায়ী জাত অনুমান না করে, সেটা বুঝে যায় যে এদের হয়তো পদবি পরিবর্তন হয়েছে, তাই এরা ব্যানার্জিতে এসছি ঋষি, এদের অন্য পদবি থাকতেই পারে পূর্বপুরুষদের, এরা ব্যানার্জি পদবি নিয়েছে, জাত তো জন্মসূত্রে, তাই এরা ওই একই এসসি ঋষি থাকবে, এটা মানুষ বুঝে যায়। এটার জন্য আমাদের আজকের এই ভিডিওটা বানানো, এবং জনগণের অবগতির জন্য, মানে জানানোর জন্য প্রকৃতপক্ষে। তো নমস্কার, আমরা এই বলে